মানে দূর থেকে আসলে দুধের নাকি আপনি কিছু বলেন না না আমরা যাই না 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 বাবু এটা কথা না 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 আমি রিকোয়েস্ট করতেছি আমি রিকোয়েস্ট করতেছি আমি ওনার ঠান্ডা করতেছি ওনার ঠান্ডা করতেছি ওনার ঠান্ডা করতেছি আমি জানলাম কি কি কালার আছে উনি বরিশাল শোনেন আপনারা শোনেন আমরা এই দেশে আছি আমরা মিলেমিশে আছি আমাদের আজকে যিনি কথা নাই কোনো কথা বসুন না না ভাই বসুন আজকে যিনি আমাদের সভাপতি যিনি আমার ডান পাশে বসা দেশের বরেণ্য আলেমেদিন যিনি একটি মাদ্রাসার সম্মানিত নায়েব মুহতামিম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি নিজেও 2014 সন থেকে এই পর্যন্ত শিক্ষকতায় আছি আমি খুব খুশি হয়েছি আমি প্রাউড ফিল করছি যে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি একজন বিদগ্ধ আলেম এই টাঙ্গাইল জেলার একজন বরেণ্য আলেম কোনো কথা নাই কথা বলে গেলে আপনার চুপ থাকেন একটু আমাদের কথা বলতে দেন এদেশে আমরা এক পক্ষ মিলাদ পড়ি আর এক পক্ষ মিলাদ কিয়াম আদায় করি না কথা বলেন আছে না নাই আছে কিন্তু আমরা এদেশে মিলেমিশে আছি আমরা একই সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের কাজ করার চেষ্টা করি যদিও কিছু ফুরুই বিষয় নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকে আমাদের মুহতামিম সাহেব আছেন আমরা কথা বলে নিব কিন্তু আমি আজকে আপনাদেরকে সেটা বলে গেলাম আমি মেহমান হিসাবে যে একটা মাহফিল এসে আপনি সরাসরি থ্রেট করে মাহফিল বন্ধ করে দিবেন এই দুঃসাহস দেখানো আপনার উচিত হয় না ঠিক কারণ আল্লাহর হাবিব বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা যাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে ঈমান আছে তারা মেহমানকে সম্মান করতে জানে ঠিক কাজে আপনার যদি কোনো কথা থাকে তাহলে এখানে এসে বলবেন আমাদের মুহতামিম সাহেব হুজুর আছেন আলহামদুলিল্লাহ এখানে বিদগ্ধ আলেমরা আছে আপনি থ্রেট করে বললেন আজকে মাহফিল হবে না মাহফিল এখানে বন্ধ আরে ভাই মিলাদ একদল পড়ে আরেক দল পড়ে না এরপর আমরা মিলেমিশে দেশে বাস করি কথা বলেন না ঠিক না আপনার ভালো লাগে না আপনি পড়বেন না আপনাকে কেউ বাধ্য করে নাই কিন্তু আপনি যদি থ্রেট করেন যে মিলাদ পড়তেই পারবেন না তাহলে আরেক দল যদি দাঁড়িয়ে যায় যে আমরা পড়বই আপনি কি করবেন তখন তো আপনি একটা দ্বন্দ্ব বাঁধালেন কি কথা বলেন না ঠিক না এই দ্বন্দ্ব যদি বেঁধে যায় এই দ্বন্দ্বের জন্ম আপনার টাঙ্গাইল জেলা থেকে দিবেন সারা বাংলাদেশে ফুসকে গেলে তখন কি করবেন আপনি ঠিক অতএব সাবধান হয়ে কথা বলুন দায়িত্বশীলদের মতো কথা বলুন এখানে সভাপতি সাহেব হুজুর আছেন কথা বলতে হলে আমরা হুজুরকে নিয়ে কথা বলবো আপনি একজন এসে এখানে এত বড় একটা মাহফিল বার্ষিক মাহফিল আপনি বন্ধ করে দিবেন কেন এলাকায় কি বিচার পঞ্চায়েত নাই সালিশি ব্যক্তিবর্গরা নাই ওনাদের মাধ্যমে কথা বলুন বা হুজুরকে বলুন যে হুজুর এখানে কোন প্রবলেম থাকলে আপনি একটু বলে দেন তিনি আমাদের সভাপতি সকলের উপরে যিনি কথা বলেন তিনি তো সভাপতি কথা বলেন না ঠিক না উনি কি আজকে শুধু আপনাদের সভাপতি না আমারও সভাপতি মানে আমারও মান্যজন অতএব আপনি জেনে এই কাজটা করেছেন আপনি আদবের উপর খেলাফ করেছেন অতএব আমি এই মাহফিল আমি মাওলানা মুফতি নিসার উদ্দিন আহমদ দায়িত্ব নিয়ে আপনাদের সামনে টাঙ্গাইল জেলার থেকে বলে যাচ্ছি মিলাদ কিয়ামকে আপনি এই দেশ থেকে বন্ধ করতে পারবেন না আপনি নিষিদ্ধ করতে পারবেন না হয়তো সেটা বলতে পারেন যে আমরা পড়ি না ভাই আপনারা পড়েন বা আমরা বলবো আপনি পড়েন না আমরা পড়ি আমরা দ্বন্দ্বে যাবো না দ্বন্দ্ব লাগাবেন কেন অতএব আমি দুরূদ শরীফ পড়েছি আপনি যে বললেন এখানে মিলাদ পড়লেন আপনারা আমরা কি এখানে মিলাদ পড়লাম না দুরূদ শরীফ পড়লাম দুরূদ শরীফ পড়ার হুকুম হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের অতএব আপনি যদি দুরূদ শরীফ বন্ধ করতে চান ভাই তাইলে তো আপনি নিজের পায়ে নিজে কোরআন মারলেন তো এটা আপনি তো উত্তেজিত হয়ে বলবেন কেন এটা তো আমাদেরকে বলবেন অতএব আমি এই মাহফিল এখানেই আমি নিজের সমাপ্তি ঘোষণা করলাম আমার ভাই কথা নেই নাম কি আপনার আমার ভাই ফরিদ শোনেন আমরা সারা বাংলাদেশে কথা বলি চুপ থাকেন আমরা সারা বাংলাদেশে কথা বলি আমাকে যদি আপনি মেহমান হিসেবে আলেম হিসেবে দাওয়াত দিয়ে থাকেন আমি মোনাজাত দিলেই আপনি খুশি হওয়ার কথা অতএব এখানে আমি আপনাদের কাছে সেই কথাটা বলে গেলাম এইরকম একটা মাহফিল এসে সরাসরি থ্রেট করে আপনি মাহফিল বন্ধ করে দিবেন আপনি বড়জোর বলতে পারেন যে আপনি মিলাদ করতে পারবেন না
কোনো কথা বলবেন না, আপনি কোনো কথা বলবেন না। উনি বন্ধ করতে চান, আমার পার্সোনালিটিতে বাঁধবে সেটা, উনি করতে পারেন নাই। আমার কথা বলেন। আমি বক্তৃতা করছি, সেখানে আপনি আমার পার্সোনালিটিতে বাঁধবে না। না, উনি মিলাতে আপনি সেটা আমি বক্তৃতা প্রত অবস্থায় আপনি থ্রেট করে দিবেন। ঠিক করে হচ্ছে কি মানে আমি করতে পারি উনি উনি থাক না, একটু উনি আসছে মেজুর ঠিক আছে, চুপ থাকেন। না না না, অবশ্যই শ্রোতাগুলো আসছে উনার জন্য। উনি পড়তে উনি মিলাদ করছে, দুরূদ শরীফ পড়ছে। আমার কথা বোঝেন। মোতামিম সাহেব হুজুর আছেন? হ্যাঁ আছে আছে। আমার গাড়িতে কিতাব আছে, আমার গাড়িতে কিতাবের ব্যাগটা নিয়ে আসো তো, যাও তাই যাও, দাঁড়াও। আজকে তোমরা যারা মিলাদের বিরুদ্ধে তাড়াতাড়ি যাও, যাও 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 নিয়ে আসো। আর গাড়ির পিছনে কিতাবের ব্যাগটা নিয়ে যাও নিয়ে আসো। আও। হুজুর ফয়সালা দিবেন। ঠিক আছে ঠিক আছে। দেওবন্দি বড় বড় আলেমরা মিলাদ কিয়ামকে সমর্থন জানিয়েছেন এবং মিলাদ কিয়ামের পক্ষে কথা বলেছেন। ঠিক। আপনি কি কথা বলছেন? আপনি কি সবাইকে দেখলে বাজারি বক্তা মনে হয়? আপনাদের দোয়ায় আমাদের ছাত্ররা বড় অফিসার হয়ে যাচ্ছে, বড় বড় আলেম আছে। আপনি টাঙ্গাইল কথা বলবেন ভাই, আপনার টাঙ্গাইল প্রশাসনের সাথে কথা বলেই তো আমরা এসেছি। দোলে বাড়ি না দিলে কি শব্দ পাইছে? বের না করতে শুনতে। আরে তারা মিলাদ পৌঁছে থেকে তো শব্দ পাইছে থেকে যে খাইছে খাইয়া কইছে এই তো এটার তো সমাধান আছে। না না না, আলোচনা রাখবো না কেন? আলোচনা রাখবে। ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। শুনেন, আমরা এখানে ফিতনা লাগাতে আসি না। আপনারা এই কথা বলিও না। আপনারা আমাদের কথা বক্তৃতা শোনার পরে আপনার যদি কোনো আপত্তি রাখো, কোনো কিছু মনে হতো আপনি বলতেন। আমি শুধুমাত্র হুজুরকে একটা ডকুমেন্ট দেখা যায়, হুজুর বিজ্ঞ একজন আলেম। এই কিতাবটির নাম হচ্ছে আখবারুল আখিয়া, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের সিলসিলার ইমাম, দেওবন্দি সিলসিলার আলেমদের ইমাম। এটা রাখো। হুজুর তো বিজ্ঞ মানুষ, জি জি। আপনি হুট করে এসে বলে দিলেন, আরে ভাই এই দেশে যারা মিলাদ কিয়াম পাঠ করে ওরা তো আর মনে করেন যে একটা যে কোনো একটা নসের ভিত্তিতেই তো তারা পাঠ করে, আর যারা বলেন আপনারা সেটা পড়া যাবে না, সেটা আপনাদেরও তো বলাটা ঠিক আছে। অতএব আপনি যদি সেটা নিষেধ করতে চান, আমি এই দেখেন চাইলে আপনারা ছবি তুলে নিতে পারেন। যেহেতু আমি মাহফিলটা এখানেই শেষ করব, মিলাদ মাহফিল করা তিনি বলেছেন, আমি মিলাদ মাহফিল মিলাদ কিয়ামের মধ্যে ময়লুৎফুল উজ্জত পাতা হন। আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি লিখেছেন আমি লুৎফুল উজ্জত পাই, আর তিনি লিখেছেন যে আমি আল্লাহর দরবারে এটা আশা করি যে নবীজিকে যখন আমি সালাম দেই, যে দুনিয়ার সব আমল বেকার হতে পারে কিন্তু নবীর দুরূদ ও সালাম আল্লাহর দরবার থেকে বেকার হবে না। অতএব ভাই আমরা হুজুরকে সম্মান জানিয়ে, শুনেন হুজুর আছে এখানে, হুজুর আছে, হুজুর বলতেছেন এখানে দোয়া হয়ে যাবে, আমিও দোয়ার পক্ষে। আজকের মাহফিলের পরিবেশটা নাই, কাজেই আমরা মিলাদ কিয়াম পন্থী। আমার পরিচয়টা স্পষ্ট করে যাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমি মাওলানা মুফতি নিসার উদ্দিন আহমদ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী একজন মানুষ। আমরা মিলাদ কিয়ামে বিশ্বাসী মানুষ। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনার এখানে আমি মিলাদ কিয়াম নিয়ে আপনার এখানে দ্বন্দ্ব লাগায় যাওয়া আমাদের কাজ নয়। এটা আমাদের ফরিদ আহমদ আমাকে যখন দাওয়াত করেছে, এলাকার ডিটেইল সব বিষয় আমাদেরকে বলেছে। এখানেও কাণ্ড জ্ঞানহীন কোনো ব্যক্তিকে দাওয়াত করা হয় নাই যেখানে এসে তিনি একটা কথা বলবেন আর আপনাদের এলাকায় ভেজাল লাগাবেন। কাজে আমার পরিচয় স্পষ্ট, আমরা এই দলের মানুষ। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। আপনারাও আল্লাহ রাসূলের মহব্বতে দুরূদ ও সালাম পড়বেন, এটাতে হুজুর আপত্তি করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন আমিন। বসেন সকলে, তওবা পড়েন। আজকে এনায়েতপুরে হুজুর মারা গেছে নাকি?